বসুন বসুন, আপনি বিশ্রাম নিন একটু। দেখেছিস পূজা, আমি তোকে কত কষ্ট দিয়েছি, তবু তুই আমার কষ্টের কথা ভাবছিস। আমি তোকে বন্ধ্যা বলেছিলাম পাড়ার লোকের সামনে। সেসব কথা এখন আর আলোচনা করে কি হবে মা? তখন অহংকার ছিল আমার, ভেবেছিলাম আমি শাশুড়ি, আমি যা বলবো তাই হবে। কিন্তু তোরা চলে যাওয়ার পর আমি বুঝেছি আমি মা হতে পারিনি তোদের। মা, আপনার এই কথাগুলো শুনতে আমি 6 বছর অপেক্ষা করেছি। অবশেষে আজকে আপনি এসেছেন মা। কিন্তু এখন শুধু কথা বলে কিছু হবে না, আমাদের দেখতে হবে আপনি সত্যিই বদলেছেন কিনা। পূজা, তোরা চলে যাওয়ার পরে আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি ওই সংসারে তোরা কত কিছু করেছিস। কবিতা, মা আজকে কাঁদছিলেন। 6 বছর ধরে ওই মানুষটাকে দেখেছি, কোনোদিন এত কষ্ট পাইনি। কিন্তু আমি ভয় পাচ্ছি, যদি ফিরে যাই আবার সব আগের মতো হয়ে যাবে না তো? তোরা কি বলিস? দিদি, আমি একটা কথা বলি, আমরাও তো কেঁদেছি, তাতে কি কিছু বদলেছিল? দিদি, আমি অনেক ভেবেছি, আমি মনে করি আমরা ফিরে যেতে পারি, কিন্তু কিছু শর্তে। কি শর্ত? প্রথম শর্ত, আমরা কাজ করব, কিন্তু আমাদের অপমান করা যাবে না। দ্বিতীয় শর্ত, আমাদের দোকানটা চলবে, আমরা আমাদের রোজগার নিজেরা করব। তৃতীয় শর্ত, স্বামীরা আমাদের পাশে দাঁড়াবে। ঠিক আছে কবিতা, আর আমরা 3জন একসাথে থাকব। মা যদি একজন কেউ আলাদা করতে চান, আমরা 3জনই আবার চলে আসব, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না।